আসসালামু আলাইকুম, কি অবস্থা? সো লাস্ট ক্লাসে আমরা ডাটা ট্রান্সফার সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। সো আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কন্ডিশনাল। সো কন্ডিশনাল বলতে আমরা বুঝি ইফ এলস বা লো, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ বা সুইচ, এইসব জিনিস। সো আজকে আমরা ইনশাল্লাহ কন্ডিশনালটা একদমই বেসিক থেকে একদম ইন্টারমিডিয়েট অবধি শিখবো। মানে অ্যাটলিস্ট মানে কিভাবে এগুলা মিপসে কাজ করে সেই ব্যাপারে জানবো। সো আজকের ক্লাসটা ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমি আশা করবো খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবো। আর আজকের ক্লাসটি একটু বড় হতে পারে। সো এটা নিয়ে মানে আমি আশা করবো খুব ধৈর্যের সাথে ক্লাসটা করতে, কারণ এখান থেকে আমরা মেইনলি যখন ফাংশনসে যাব বা বড় বড় কোডিংগুলোতে যাব, আমাদের এইখান থেকেও কিন্তু অনেক কাজ আছে। সো আশা করব মনোযোগ সহকারে ক্লাস করবেন। সো আমি ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি যেখানে আমি জিনিসটা করাবো। সো আমি একদম নতুন একটা পেজ নিয়ে নিই। কন্ডিশনাল কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর টোটাল চার টাইপসের হয়। চার টাইপসের বলতে এটা অ্যাকচুয়ালি যখন আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে কি আমি এটা বলে দিব। তো সর্বপ্রথম আমি বলে দিই ব্রাঞ্চ, ব্রাঞ্চ অন ইকুয়াল, যেটাকে অ্যাকচুয়ালি আমরা শর্টকাটে বিইকিউ বলবো যখন আমরা সলভ করব। সেকেন্ডলি হচ্ছে ব্রাঞ্চ নট অন ইকুয়াল, যেটা অ্যাকচুয়ালি বিএনই। সেট অন লেস দেন, which is SLT, and set on less than immediate, ছোট হাতের হবে SLTI। ব্রাঞ্চ অন ইকুয়াল, ব্রাঞ্চ নট ইকুয়াল, এগুলো অ্যাকচুয়ালি মানে কি আমি এটা এখন সিঙ্গেল মানে একদম স্টেপ বাই স্টেপ বলছি। তো সর্বপ্রথম আমরা ব্রাঞ্চ অন ইকুয়ালটা দেখব। ব্রাঞ্চ অন ইকুয়াল, সো এটার ফরম্যাটটা আমরা আগে দেখি এটা অ্যাকচুয়ালি কোন কাজে লাগবে। তো সর্বপ্রথম আমি এটার ফরম্যাটটা বলে দিই, পি কিউ হবে, দেন এটার দুইটা সোর্স হবে, সোর্স ওয়ান অ্যান্ড সোর্স টু, আর এখানে অ্যাড্রেস বা লেভেল হবে। এটা এখনো আমি বুঝি যে অ্যাড্রেস বা লেভেল বলতে কি বুঝাইছে হয়তো আমি বুঝতেছি না। এইটা অ্যাকচুয়ালি কি বি কিউ কন্ডিশনটা অ্যাকচুয়ালি দেখলে আমি কিভাবে বুঝবো যে এটা বি কিউ না অন্য কিছু। সবসময় মাথায় রাখবেন লুপের ক্ষেত্রে বা কন্ডিশনের ক্ষেত্রে যদি এরকম দেখে যে কোনো, আমি যেমন আই সমান সমান জে ধরলাম, আই সমান সমান জে মানে যেটাকে বলা ইকুয়াল দেখানো, মানে ওটা সমান সমান ওটা, যদি এরকম কিছু দেখায় তাহলে আমি বুঝবো যে এটা ব্রাঞ্চ অন ইকুয়াল। মানে আমি এই জিনিসটা এরকম এই দুইটি ইকুয়াল সাইন দেখলেই বুঝবো আমাকে বি কিউ বুঝাইছে। আর যদি আমার এখন আমি এটা সাপোজ একটা এক্সাম্পল দেখালাম এটা বি কিউর জন্য, কিন্তু যদি এটা হইতো আমার ব্রাঞ্চ নট, আচ্ছা এটা অনটা পরে হবে, ব্রাঞ্চ অন নট ইকুয়াল যদি বোঝায়, যেটাকে আমরা বিএনই বলি, এইটা যদি বোঝায় এটার ফরম্যাট হবে বিএনই সোর্স ওয়ান, সেম জিনিসই হবে সোর্স ওয়ান, সোর্স টু, অ্যাড্রেস বা লেভেল। এইটা কখন বুঝবো? যদি আই সমান সমান জে না হয়। অন্য কিছু হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আই সমান সমান জে বা এ সমান সমান বি, এরকম আর কি। অন্য কিছু কোশ্চেনে থাকতে পারে, কিন্তু আমি একদম বেসিকটা দেখাচ্ছি যে কোনটা করলে মানে কোনটা দেখলে
আমরা কোন ইনস্ট্রাকশন ইউজ করব, মানে বি কিউ কখন ইউজ করব, যখন দেখব যদি আই সমান সমান জে হয় বা যেটাই সমান সমান যে হোক, মানে এই ইকুয়াল সাইন থাকলেই আমরা বি কিউ দিব, নট ইকুয়াল সাইন দেখলে আমরা বিএনই দেখব। ঠিক আছে, এখন আমি যদি বলি, এটা তো আমরা বুঝলাম, এই দুইটা জিনিস আমাদের কন্ডিশনে বোঝা গেল। এখন আমরা আসি এসএলটি, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো সেট অন লেস দেন। আচ্ছা, আমি একটু কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, হুম। যেটাকে অ্যাকচুয়ালি আমি বলতেছি এসএলটি, এসএলটি। সো এটার ফরম্যাটটা হবে, এটা ফরম্যাটটা হবে এসএলটি ছোট হাতের। সবকিছু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর সবকিছুই ছোট হাতের হয়, মিপস এর ক্ষেত্রেও তা। এসএলটি টেম্পোরারি, দেখেন এখানে কিন্তু টেম্পোরারি চলে আসছে, টেম্পোরারি সোর্স ওয়ান, সরি, সোর্স টু। এইটা আমি কখন বুঝবো, যখন দেখবো আমি আই লেস দেন জেড, এই সাইনটা দেখবো। লেস দেন সাইন দেখলে আমি বুঝবো যে এটা অ্যাকচুয়ালি আমাকে শিফট লেফট লজিক্যাল বোঝায়, সরি শিফট লেফট লজিক্যাল না তো সেট অন লেস দেন বোঝাইছে, তখন আমি এসএলটি ইউজ করব। সো আমি যেই তিনটা বললাম আপাতত আমি আবার একটু রিক্যাপ করি। যদি আই সমান সমান যে বোঝায়, মানে যেটাকে অ্যাকচুয়ালি আমি বলছি ইকুয়াল সাইন, যদি আমি কোশ্চেনে দেখি তাহলে বি কিউ লিখবো, যদি নট ইকুয়াল সাইন দেখি তাহলে বিএনই লিখবো, যদি আই সমান মানে যদি লেস দেন সাইনটা দেখায়, লেস দেনের মধ্যে আবার দুইটা টাইপ আছে। যদি অ্যালফাবেটের মধ্যে যেমন আই সমান সমান জে বা এ সব মানে সরি এ লেস দেন বি, আই লেস দেন জে, এরকম যদি দেখায় তখন এসএলটি ইউজ করব। আর আরেকটা আছে সেট অন লেস দেন ইমিডিয়েট, ইমিডিয়েট যেটাকে অ্যাকচুয়ালি আমরা শর্টকাটে বলি এসএলটিআই, এসএলটিআই। এরকম যদি আমরা দেখি, এটা কিভাবে কি হবে আমি দেখাই দিচ্ছি। এসএলটিআই এটার ফরম্যাট হবে, আচ্ছা এটা আমি একটু নিচে নিয়ে যাই। এসএলটিআই এর ফরম্যাটটা হবে এসএলটিআই, সেম জিনিস, সেম জিনিস হবে না, তাও আমি দেখা দিচ্ছি টেম্পোরারি, টেম্পোরারি অবভিয়াসলি কমা দিবেন, সোর্স ওয়ান। আর যেহেতু ইমিডিয়েট আছে এখানে নিশ্চয়ই একটা ভ্যালু হবে। আমরা দেখছিলাম কিন্তু এন্ড এর ক্ষেত্রে এন্ড ইমিডিয়েট অর ইমিডিয়েট এগুলোতে কিন্তু আমরা একটা ভ্যালু পাইছিলাম। সো সেট অন লেস দেন ইমিডিয়েটও দেখবেন যে একটা ভ্যালু হবে। যদি আমি এক্সাম্পল দেখাই, আই লেস দেন 5, একটা এক্সাম্পল দিলাম। সো এরকম করলে হবে এস এল টি। সো আমি চারটা স্টেপ ভালো করে আবার দেখাই দিই যে কোনটার মাধ্যমে আমরা কোনটা করবো। সর্বপ্রথম আমার মাথায় রাখতে হবে, যদি আমি ইকুয়াল সাইন দেখি তাহলে বি কিউ, নট ইকুয়াল সাইন দেখলে বিএনই, ফর্মে যদি আমি আই লেস দেন জে, যদি এটা হয় অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি যে অ্যালফাবেটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এসএলটি, আর যদি ইমিডিয়েটের ক্ষেত্রে দেখি তাহলে মানে কোনো ভ্যালুর সাথে যদি লেস দেন দেখি তাহলে এটা এসএলটি আই। কেমন? এখন আমরা চলে যাই মানে কাজগুলোতে, যেটা আমরা অ্যাকচুয়ালি মেইনলি আমরা এতক্ষণ জানলাম যে মানে সিস্টেমগুলা। এখন সিস্টেম অ্যাপ্লাই করে আমরা কিছু কাজ করব। এখানে আই গেস অনেকগুলো এক্সাম্পল থাকবে, আমি অনেকগুলো এক্সাম্পলই দেখাবো, প্রায় মানে 5 or 6। সো ওই হিসাবে চিন্তা করতে গেলে আমাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এনিওয়েজ, তো সর্বপ্রথম এই সব কাজ করার আগে, আমাদের এই কাজের আগে একটা একটা কন্ডিশন আছে, এটা অ্যাকচুয়ালি মেইনলি এসএলটি আই তে কাজে লাগে। সো আমি এসএলটি আই এর সময় দেখাবো, এখন না। সর্বপ্রথম আমরা বি কি আর বিএনই রিলেটেড কাজগুলো করব। কেমন? সো বি কিউ আর বিএনই রিলেটেড কাজগুলোর জন্য সর্বপ্রথম আমি সাপোজ বি কিউ অ্যান্ড বিএনই রিলেটেড কাজগুলো করব। ঠিক আছে, আমি এটা একটু হাইলাইট করে রাখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সর্বপ্রথম একটা কোশ্চেন আছে, ইফ ইফ আই সমান সমান জে,
অথবা আই সমান সমান নিয়ে যা না দিয়ে এ সমান সমান বি দিই, এ সমান সমান বি। যদি এরকম দেখো তাহলে এফ ইকুয়াল টু জি প্লাস এইচ, এলস তোমার এফ ইকুয়াল টু জি মাইনাস এইচ। এইটা অ্যাকচুয়ালি কি বুঝাইছে, এটা যারা ধরতে গেলে এখনো প্রোগ্রামিং করার নাই তাদেরকে বলতেছি। এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে একটা ইফ এলস কন্ডিশন, বা যারা, আমি মনে করি এই কোর্সটা অ্যাকচুয়ালি যারা প্রোগ্রামিং একটু হলেও করছে তাদের জন্যই, কিন্তু যারা প্রোগ্রামিং করে না আমি একটু খালি বলি। এইটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে যদি ইফ এর কন্ডিশনটা সত্যি হয় তাহলে আমি যোগে ঢুকবো, আর যদি ইফ এর কন্ডিশনটা মিথ্যা হয় আমি এলস এ ঢুকবো। এতটুকুই বুঝাইছি। ইফ এর কন্ডিশন সত্যি হলে আমি প্রথম ধাপেই ঢুকে যাব। যেমন আমি আরেকটা বড় এক্সাম্পল করি। আপনি যদি ক্লাস 9 এর পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় পাশ করেন, আপনি ডিরেক্ট ক্লাস 10-এ উঠবেন, কারো ক্ষমতা নেই আপনার 9-এ রাখার। আর যদি আপনি ফেল করেন তাহলে আপনার 9-এই থাকবেন। এটা হচ্ছে একটা কন্ডিশন। ঠিক প্রোগ্রামিং এর ভাষায় এটা একটা কন্ডিশন যে এভাবে করতে হবে। কেমন? সো আমরা এখন সলিউশনটায় আসি। সলিউশন সলিউশনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি, বি কিউ না বিএন। সো আমি কি বলছিলাম, সর্বপ্রথম আমরা দেখবো কি এটা কোন অপারেটর। এটা তো অবভিয়াসলি ওই অপারেটরই যেটা অ্যাকচুয়ালি আমি বলছিলাম কন্ডিশন। সেটা কোন ইনস্ট্রাকশন, বি কিউ, বিএনএ, এসএলটি অর এসএলটিআই। সো যেহেতু এটা বি কিউ, যেহেতু এটা ইকুয়াল ইকুয়াল সাইন আছে, সো বি কিউ যেহেতু আমি সর্বপ্রথম এখানে বি কিউ দিলাম। দেই, কোন আপত্তি নেই। ও সব আমার তার আগে একটা কাজ করতে হবে। আমি একটু এগুলা বলে দিই যে কি কোনটার ভ্যালু কি। যেমন এফ ইজ $S0, জি ইজ $S1, এইচ ইজ $S2, এ ইজ $S3 and B is $S4। এখন এটা কোশ্চেনে মেনলি দিয়ে দেওয়াই থাকবে, কোশ্চেনে দিয়ে দেওয়াই থাকবে, কিন্তু সব সময় যে দিয়ে দেওয়া থাকবে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোশ্চেনে দিয়ে দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে আমি আমার মতন করে যে কোনো সেফ রেজিস্টার ধরে নিব S0 থেকে S7 পর্যন্ত। কেমন? এখন আমরা কাজটা করি। সো সর্বপ্রথম আমি দেখে বললাম যে এটা বি কিউ ইনস্ট্রাকশন, সো বি কিউ দিলাম, আর এ ইকুয়াল টু বিবি। তার মানে আমি যদি কন্ডিশন মানে ফরম্যাটটা মনে করি, বি কিউ সমান সমান সোর্স 1 সোর্স 2 আর অ্যাড্রেস বা লেভেল। এখন অ্যাড্রেস বা লেভেল কোনটা এটা আমি পরে বোঝাই দিতেছি। কেমন? বি কিউ তাহলে এ আর 3 জন্য সোর্স 1 সোর্স 2 মানে S3 আর S4। সো আমি লিখে দিই সোর্স 3 S3 আর S4 এটা দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি এখন একটা অ্যাড্রেস বা লেভেল দেব। অ্যাড্রেস বা লেভেল কি, অ্যাড্রেসটা আমি একটু পরে দেখাবো, এটা একটু মোটামুটি একটু পরে দেখাবো। আমি লেভেলটাই আগে বোঝাই। লেভেল বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আমি কোন কন্ডিশনে ঢুকবো। আমার বি কিউ যেহেতু, আমি কোন কন্ডিশনে ঢুকবো বা কোন লেভেলে যাবো, আমি কি ইফে থাকবো নাকি এলসেই থাকবো। যদি আমার কন্ডিশন সত্য হয় আমি লেভেলের জায়গায় ইফ লিখবো, আর যদি কন্ডিশন মিথ্যা হয় আমি এলসে চলে যাবো যেখানে আমার বি নিয়ে থাকতো। সো এখন আমাকে বলবেন যে আমি যেহেতু বি কিউ লিখছি S3 S4, আমার কন্ডিশনটা তো সত্যি সত্যি হয়েছে দেখে তো আমি বি কিউ লিখছি, তাহলে আমি কোথায় ঢোকা উচিত, ইফে ঢোকা উচিত নাকি এলসে ঢোকা উচিত। যদি ইফে ঢুকতে হয় আমি সর্বপ্রথম ইফ লিখবো লেভেলের জায়গায়। কেমন? অ্যাড্রেস না, অ্যাড্রেস আলাদা, লেভেলের জায়গায়। সো আমি লেভেলের জায়গায় ইফ লিখলাম, আমি একটু গ্যাপ দিব কিছু। ঠিক আছে, গ্যাপ দিয়ে নিলাম। এরকম খাতায় আপনারাও খাতায় কিছু গ্যাপ নিয়ে নেবেন। গ্যাপ কেন দেবেন আমি বলি। আগে আমরা ইফ এর কন্ডিশনটা লিখে ফেলি। ইফ এর কন্ডিশনটা কি ছিল, এফ ইকুয়াল টু জি প্লাস এ, তার মানে অ্যাট S0 S1। দেখেন এগুলো কিন্তু অ্যারিথমেটিক, এটা কিন্তু আমরা করে আসছি। ঠিক আছে, এটা আমরা করলাম S0 S1 S2। এরপর আমরা কি করবো দিব, কন্ডিশন যদি সত্যি হয়ে যায় আমি তো আমার কাজ শেষ। আমার যদি ক্লাস 10-এ আমি 9-এ যদি মানে পাস করে 10-এ উঠি তাহলে তো আমার অলরেডি আর পরীক্ষা দিতে হবে না, তাই তো। সো আমি এক্সিট, আমার কাজ শেষ। কিন্তু যদি আপনার পরীক্ষা আপনার রেজাল্ট খারাপ করেন, আপনার হয়তো রিটেক দেওয়া লাগতে পারে বা অন্য কিছু করা লাগতে পারে, তখন তো আপনার কাজ নাও শেষ হইতে পারে। তখন আমাদের কি করতে হবে, এরকম করতে করতে থাকবো। যখন দেখবো যে কন্ডিশনটা আর হচ্ছে না, যখন দেখবেন যে আপনার পাস করতে পারতেছেন না বা পাস করে ফেলছেন, তখন আপনার কাজ শেষ। সাপোজ এই কন্ডিশনটা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ কন্ডিশনটা সত্য। আর যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে
তখন কি করতে হবে আমার, কি করতে হবে, আমার কাজ শেষ করে দিবে। সো আমি করতেছি করতেছি করতেছি, হঠাৎ করে দেখলাম আমার কন্ডিশন আর হচ্ছে না, তখন আমি কি করব, ঠিক আছে আমার কাজ শেষ, তাহলে তুমি এটা সাব করে দাও, মানে সাবট্রাকশন হচ্ছে এলস এ ঢুকে যাও, এলস এ ঢুকে কি করবে, এলস এর কন্ডিশনে যা ছিল এটা লিখে দাও। সো এলস এর কন্ডিশন কি ছিল, এলস সাব s0 s1 s2, ঠিক আছে। সো এখানেও তো আমার কাজ শেষ। সো কাজ যেহেতু শেষ, আমি কি করব, জাম্প, জাম্প হচ্ছে একটা জাম্প এক্সিট, ঠিক আছে। আমি সলিউশনটা সাপোজ এখানে একটু, মানে আমি সলিউশনটা কাজ করি, সলিউশনটা আমি দেখাই। হ্যাঁ, সো এটা কিন্তু আমার ডান। এক্স জাম্প এক্সিট কেন করলাম, যখন আমার কন্ডিশন মিথ্যাটা হয়ে গেছে তখন আমি কি করব, একদম ডিরেক্ট জাম্পে চলে যাব, মানে এক্স জাম্প দিয়ে এক্সিট। জাম্পও কিন্তু একটা, আমার কাছে আমি বলবো যে এটা একটা ইনস্ট্রাকশন। এটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারবো যখন আমরা ফাংশনে করব, যেমন এই যে এটা আনকন্ডিশনাল রেজিস্টার, আনকন্ডিশনাল অ্যাকচুয়ালি এটা ক্যাটাগরি। তো এখানে জাম্প বলে একটা জিনিস আছে, জাম্প বলতে বোঝাচ্ছে, জাম্প বলতে বোঝাচ্ছে যে আমি ডিরেক্ট একেবারে জাম্প দিব, মানে আমি আমার কাজ শেষ, আমি ডিরেক্ট এক্সিট করব জাম্পে, যে মানে জাম্প করে আমি এক্সিটে চলে যাব, কেমন। এটা হচ্ছে স্টেপ। তো সর্বপ্রথম আমার কি দেখতে হবে, আগে কন্ডিশনটা দেখতে হবে, কন্ডিশনটা যদি সত্যি হয় আমি সত্যির কন্ডিশন হিসেবে বি কিউ লিখবো, সিস্টেম ফলো করবো, দেন এটা কোন জায়গায় যাবে, ইফে ঢুকবে নাকি এলসে যাবে। যদি সত্যি হয় তাহলে ইফে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে এলসে ঢুকবে। বাট যেহেতু সত্য, ইফেই ঢুকছে, ইফে ঢুকে কি করছে, কিছুটা গ্যাপ দিয়ে ইফের কাজ করে এখান থেকে বের হয়ে আসছে। আর যেহেতু যদি মিথ্যা হতো, যেহেতু এখনো মিথ্যার কন্ডিশন বাকি, সো মিথ্যার কাজ করে আমি মিথ্যার কাজ যখন ওভারঅল শেষ হয়ে যাবে তখন আমি জাস্ট জাম্প এক্সিট করে দিব, মানে মিথ্যার কাজ যেহেতু শেষ আমি ডিরেক্ট জাম্প করে এক্সিটে চলে যাব। এটা হচ্ছে সিস্টেম। ওকে, এটা হচ্ছে নর্মাল। এখন যদি আমি বলি উম, মিথ্যার জন্য হলে আমি কি করতাম, তাই তো, সরি, মিথ্যার কন্ডিশনের জন্য আমি একটা এক্সাম্পল, বাই দ্য ওয়ে, এটা কিন্তু ইফ ইফ আর এলস এগুলো কিন্তু বড় হাতের লিখতে হবে, বড় হাতের লিখতে হবে, ঠিক এক্সিটটাও, এক্সিটটাও বড় হাতের লিখতে হবে, যেহেতু এগুলো একটা নাম, এগুলো বড় হাতের লিখতে হবে, বাকি সব ছোট হাতের লিখতে হবে। আচ্ছা, আমরা এখন এক্সাম্পল টুতে চলে যাই। এক্সাম্পল টুতে আমি সবার আগে দিব ইফ, এটা বড় হাতের আসছে সমস্যা নেই, আমরা এটা ঠিক করবো, আই নট ইকুয়াল জে, আই নট ইকুয়াল জে, তাহলে এফ ইকুয়াল জি প্লাস এইচ, এলস এফ ইকুয়াল জি মাইনাস এইচ। আচ্ছা, এগুলো আমি একটু একটু কারেকশন করে দিই, আই এফ ই এফ, এখন আমাকে বলতে হবে যে কন্ডিশন অনুযায়ী এটা কি বুঝাইছে। তো সর্বপ্রথম আমাকে বলতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোনটা, মানে এটা কোন ক্যাটাগরি। সো ডেফিনেটলি কন্ডিশন ক্যাটাগরি, এটা আমরা বুঝতে পারতেছি। সেকেন্ডলি এটা কোন ইনস্ট্রাকশন, ইটস বি কিউ আর বি এন এ, আগে দেখতে হবে যেটা কোন সাইন। যদি বি কিউ হয় তাহলে ডাবল ইকুয়াল হইতো, আর যদি বি এন ই হয় তাহলে নট ইকুয়াল হইতো। এটা সাইন থেকে কি মনে হচ্ছে, ডেফিনেটলি নট ইকুয়াল। আমি এই জিনিসটা কপি করে নিয়ে আসি, কারণ এই সেম জিনিসটাই আমাদের লাগবে, সরি, সেম জিনিসটাই আমাদের লাগবে। এটা হইল ওভারঅল, আমি বুঝলাম যে এটা যেহেতু নট ইকুয়াল সাইন আছে তার মানে আমার বিএনই হবে। এখন বিএন এর জন্য আমার রুলসটা ফলো করি। সো সর্বপ্রথম সলিউশনটা করি। সলিউশনের মধ্যে আমি সর্বপ্রথম লিখব বিএনই, একদম ডিরেক্ট বিএনই লিখে, আমি একটু বিএনইটা ছোট হাতে লিখবো, বিএনই, তাহলে এ এ বি এর মান আই যে যেহেতু লিখছি এখানে অ্যাকচুয়ালি এ বি হলে ভালো হয়, এ বি, ওকে। সো এ আর বি এর কত, সোর্স কি, সোর্স S3 S4, লেভেল কি হবে এটা আমরা এখন বলতেছি না, আগে বলতেছি। যদি মিথ্যা যেহেতু হয়েছে তাহলে তো ডেফিনেটলি সত্তর জায়গায় ঢুকবে না, এলসে ঢুকবে, ইফে ঢুকবে না, এলসে ঢুকবে। সো আমি এলস দিলাম, এলস দিয়ে এলস এর কাজটা করবে একটু হালকা গ্যাপ দিয়ে, এলস, এলস এর কাজ কি, সাব S0
$s1 $s2। এরপর আমি কি করব, এক্সিট করে ফেলবো ডিরেক্ট, আমার তো কাজ শেষ। এখন যদি এটা সত্য হইতো তাহলে আমি কি করতাম, অ্যাড এর কাজ করতাম, অ্যাড s0 s1 s2। এরপর কি করতাম, ডিরেক্ট জাম্প করতাম, জাম্প করে এক্সিটে চলে যেতাম। যখন আমার সত্যের কন্ডিশন শেষ, মিথ্যার কন্ডিশন শেষ, আগে তো মিথ্যার কন্ডিশনটা দেখাই না, যখন আমার সত্যের কন্ডিশন শেষ আমি ডিরেক্ট শেষ হয়ে যাব, জাম্প করে এক্সিট হয়ে যাব। সো এইটা হচ্ছে আপনার বিইকিউ আর বিএন এর কাজ। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন আমি একটা বলি অ্যাড্রেস কি জিনিস। অ্যাড্রেস জিনিসটা হচ্ছে আমাদের এখানে একটা বলে দেওয়া থাকবে, যে কোশ্চেনে বলেই দেওয়া থাকবে যে আহ, মানে কি বলবো, the first step of the address is 2000 বা 2000 is the first address। এরপর শুরু করতে হবে। এই যে প্রত্যেকটা লাইন হয়েছে না, এখানে কয়টা লাইন আছে, টোটাল 5টা লাইন, তাই না? এখন সাপোজ আমি কোশ্চেনে বলে দিলাম the address start with 2000। ঠিক আছে, এখন আমি এটা কিন্তু বললাম অ্যাড্রেস স্টার্ট উইথ 2000, তার মানে বোঝাচ্ছে আমার এই প্রথম লাইনটা 2000 দিয়ে শুরু হবে। আচ্ছা এটা আমি একটু দেখাই দিই, যেমন আমি তো এতটুকু অবধি করলাম, এখন আমি দেখাই 2000 দিয়ে জিনিসটা শুরু হবে। ঠিক আছে, এই যে 2000 দিয়ে শুরু করলাম। এখন প্রত্যেকটা লাইন 4 করে করে বাড়বে। যেমন ধরুন আগে 2000 ছিল, এরপর 2004 হবে, দেন 2008, 4 করে করে বাড়বে। যেমন ধরেন 5টা লাইন হইলো, সো এখন আমি প্রত্যেকটা লাইনের সামনে অ্যাড্রেস দিয়ে দিলাম। এই যে 4 বিট করে করে বাড়বে, আমরা একটা কথা বলছিলাম না, 4 বিট করে করে বাড়বে। সো 2008, 2012 and at the last 2016। ডান, এটা তো গেল কাজ। এখন যখন আমরা খাতায়, এখন আমাদের তো অ্যাড্রেস বের হয়ে গেল। এখন অ্যাড্রেস আর লেভেল, আমি বলছিলাম না বি কিউতে অ্যাড্রেস আর লেভেল বলে একটা জিনিস আছে, আমি সবার আগে লেভেলকে কাজ দিছি কারণ আমার অ্যাড্রেস ছিল না। কিন্তু যখন আমি অ্যাড্রেস দিয়ে দিব, লেভেলের কিন্তু কোনো ভ্যালু নেই। অ্যাড্রেস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি যদি আমার লেভেল থাকে, লেভেল না থাকে, বা যদি লেভেলে আমি যদি অ্যাড্রেসের ভ্যালু না জানি তখন আমার লেভেল দিতে হবে। তো সবার আগে আমি লেভেল দিছিলাম, এখন আমি অ্যাড্রেস পেয়ে গেছি দেখে লেভেলটা কেটে দিব। তো সর্বপ্রথম আমাকে বলতে হবে যে এলস এর ভ্যালু কি, এলস এর অ্যাড্রেস কত, দেখেন তো খুঁজে পাওয়া যায় কিনা। আমি দেখাই দিই, এলস এর ভ্যালু হচ্ছে এই যে, এলস এর অ্যাড্রেসটা হচ্ছে 2012। এখন আপনারা কি করবেন, এই এলসটা এক লাইনে কাটবেন একটু আড়াআড়ি ভাবে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা হাইট আকারই কাটা বলে, মানে জাস্ট এটা কেটে দিবেন, জাস্ট কাটা কেটে দিবেন। কেটে দিয়ে এর পাশে লিখবেন 2012, মানে এটাকে জাস্ট কেটে দিবেন। আমি একটু ড্র করে যদি দেখাইতে পারতাম ভালো ছিল, বাট এটা জাস্ট এই যে এভাবে কেটে দিবেন। ঠিক আছে, আমি সাপোজ এখানে ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি যে ঠিক আছে এটা নাই। ওকে, এটার পরিবর্তে এটা ঠিক এক্সিটের ভ্যালু কত, এক্সিটের অ্যাড্রেস কত, 2016। ঠিক এক্সিটটাও কেটে দিয়ে ওকে 2016 করে দেবেন। সরি, 2016 কেমন? সো হয়েছে। সো এক্সিটের কাজ আমার শেষ। এখন আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমরা এসএলটিআই। ওকে, এসএলটিআই করার জন্য আমার কিছু সিস্টেম ফলো করতে হবে। সো এসএলটি অ্যান্ড এসএলটিআই। আচ্ছা, এসএলটিআই এর জন্য আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো যদি টেম্পোরারি ভ্যালু, যদি টেম্পোরারি, একটু ওয়েট আমি সঠিকই তো বলছি, টেম্পোরারি, হ্যাঁ টেম্পোরারি ভ্যালু যদি 1 হয় তাহলে এটা ট্রু। টেম্পোরারি ভ্যালু যদি 0 হয়
তাহলে ফলস। এটা আমি জানি যে হয়তো বা কিছুই বোঝা যায় না। এটা একটা কন্ডিশন, কন্ডিশনটা কেমনে অ্যাপ্লাই করে আমরা একটা সলভ করলেই বুঝতে পারবো। এনিওয়েজ, তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, সো আমরা বেশি কষ্ট করব না, আমরা জাস্ট এটাকে নিয়ে যাই। এইখানে জাস্ট কি হবে, লেস দেন সাইনটা হবে, কারণ আমি জানি যে এসএলটি এর কাজ হচ্ছে লেস দেন এর কাজ। সো এখন আমরা সলিউশনটা করি। সলিউশনটা করার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, এসএলটি কে ডাক দিতে হবে। এসএলটি কে ডাক দিলাম, এসএলটি আসলাম। এখন আমাদের কি বলছিলাম যে টেম্পোরারি ভেরিয়েবল মানে টি0, টি0 এ বির ভ্যালু দেওয়া আছে। এ বির ভ্যালুটা আমরা ওই জিনিসটাই ফলো করব যেটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া ছিল। ওকে, আমরা এটা পুরোটাই কপি করে নিয়ে যাই। যেহেতু এটা নিচে চলে গেছে, সো আমরা নিচেই দিব। ওকে, সো এসএলটি টি0, এ বির ভ্যালু হচ্ছে s3, s4, এটা দেওয়া ডান। এখন এসএলটির কাজ কিন্তু শেষ হয়নি। এসএলটি বলতেছে যে i<5 হয়, এরপর আমি কি করবো, এরপর তোমার কন্ডিশনে যাইতে হবে। আর কন্ডিশনে যাওয়ার জন্য একটা মাত্রই হচ্ছে, এটা ইকুয়াল সাইনে দেখাতে হবে, অন্য কোনো ভাবে সম্ভব না। আচ্ছা, এখন আমি যেখানে একবার বলে দিচ্ছি যে আমার এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, টেম্পোরারি সমান সমান 1 আর টেম্পোরারি সমান সমান 0। আচ্ছা, যেহেতু আমি প্রথমেই বলছি যে আমার টেম্পোরারি টি0টা, আচ্ছা এটা আমাকে বলতে হবে টি0 সমান সমান কি 1? না, কিন্তু এটা কিন্তু টি0, কিন্তু টি0 সমান সমান কি 0? হ্যাঁ, টি0 সমান সমান 0। আমি একটু ভালো করে দেখাই দিই। ডলার টি0 সমান সমান 0, ঠিক আছে? এটা কেন 0 এটা তো আমরা বুঝতেই পারছি, জিরোর কারণে এটা 0 হয়েছে। সো এইটাই হবে, টেম্পোরারি 0 সমান সমান 1 হবে না। যেহেতু টেম্পোরারি 0 সমান সমান 1 হবে না, টেম্পোরারি সমান সমান যেহেতু 0ই হবে, তাহলে টেম্পোরারি ইকুয়াল টু 0 সমান সমান যেহেতু 0, আর কি বল, ইকুয়াল ইকুয়াল যেহেতু, তাইলে আমার কি ইউজ করতে হবে, আগে বি কি ইউজ করতে হবে। বি কিউ সমান সমান ইউজ করে কি করতে হবে, টেম্পোরারি 0 সমান সমান যেহেতু 0, যেমন এই যে বললাম টেম্পোরারি ইকুয়াল ইকুয়াল 0, আমি একটু আরেকটি ইকুয়াল দিই, টেম্পোরারি সমান সমান 0। এখন এর জন্য আমি ফার্স্ট অফ অল আমি সোর্স 1 হিসাবে টেম্পোরারি 0 দিলাম। এখন সোর্স 2 কে আমি কি দিব, জিরোর ভ্যালু কি। আমি সর্বপ্রথম একটা কথা বলছিলাম, যদি এখানে আমি এটা দেখাতে পারি অ্যারিথমেটিক অপারেটরে, আই গেস সেফ, আচ্ছা ঠিক আছে, এটা সেফ রেজিস্টারে থাকার কথা না। এই যে এখানে আমি দেখাই দিই, এই যে জিরো রেজিস্টার, জিরো রেজিস্টার কখন হবে, যখন এরকম জিরো টাইপের ভ্যালু পাবো আমরা তখন $0 দিব। ঠিক আছে, যদি জিরো পাই, জিরোর মান হচ্ছে $0, ডলার নাম্বার জিরো না, ডলার অ্যালফাবেট জিরো। সো বি কিউ টি0 সমান সমান 0, এটা আমরা অলরেডি কন্ডিশন পেয়ে গেছি। এখন আমরা লেভেল হিসাবে কোথায় যাব, লেভেল হিসাবে যাব হচ্ছে, যেহেতু এটা মিথ্যা তাহলে আমি এলসে যাব। সো এলস, এলসে যাব। এলসের জায়গায় এলসের কিছু কাজ করে নিই, একটু গ্যাপ দিব, সবার আগে গ্যাপ দিয়ে নিব, এলস লিখব। এলসের কাজ কি, নিশ্চয়ই সাব, সাব S0, $S1, $S2, এটা হচ্ছে সাবের কাজ শেষ। এরপর আমরা এক্সিট করে দিব, যেটা একদম সিস্টেম বিকিউর মতন। এরপর যদি কন্ডিশন সত্য হইতো তাহলে আমি অ্যাড এর কাজ করতাম। সো অ্যাড S0, $S1, $S2, এরপর জাস্ট আমি জাম্প ডট এক্সিট করে দিতাম। বাই দ্য ওয়ে, আমি যদি এখন বলতাম এগুলার মানে অ্যাড্রেস কি হবে, আমি কি পারতাম? ডেফিনেটলি পারতাম। আমি জাস্ট 2000 দিব, 2004 দিব, 2008 দিব, সরি 2012 দিব, 2016 দিব, অ্যান্ড 2020 দিব।
এরপর আমাদের কি করতে হবে, জাম্প ডট এক্সিটের ভ্যালু, এটা আমার এক্সিটটা কেটে দিয়ে লেভেলটা কেটে দিয়ে অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমি অ্যাড্রেস কি দিব 2020, আগে এক্সিট কাটবো, জাম্প কাটবো না, শুধু এক্সিটটা কাটবো, এক্সিট কেটে 2020 দিব। আর এলস এর ভ্যালুটা আমি কত দিব, আচ্ছা এলস এর ভ্যালু তো, আচ্ছা হ্যাঁ এলস এর ভ্যালু কত দিব 2016, সো এলসটা কেটে দিব, এলসটা কেটে দিয়ে জাস্ট 2016 লিখব। কেমন, সো এটা হচ্ছে আমার এটার সলিউশন। আচ্ছা এখন আরেকটা আসি ট্রিকিতে, ট্রিকি বলতে একটু আরেকটু কন্ডিশনটা একটু অন্যরকম। সো এনিওয়েজ আমরা এখন এই কন্ডিশনটা একটু করে নিই। সাপোজ আমি আবারও এই জিনিসটা কপি করে নিয়ে যাই এক্সাম্পল সহ। এক্সাম্পল, এটা এক্সাম্পল কত, আমি আসলে হয়তোবা লিখি নাই, এক্সাম্পল 2 ছিল, এটা এক্সাম্পল 3, আর এটা এক্সাম্পল 4। এখন এই কন্ডিশনটি একটু অন্যরকম হবে, a সমান সমান 5 and যদি i অথবা a নট ইকুয়াল k হয়, হয়তোবা বলতেই পারেন যে এটা কোন জায়গা থেকে আসলো, অথবা আমি কে না আমি বি দিচ্ছি। সাপোজ আচ্ছা আমি আরেকটা নতুন ভাবে একটু নতুন ভ্যারাইটিস আনি, কে আনলাম, আর এগুলো সব আগের মতন পি এর জায়গায় জাস্ট কে হবে। কে এটা ডেফিনেটলি ক্যাপিটাল হাতেরই হোক। আচ্ছা আমি একটু ভুল করছি, কন্ডিশন যেহেতু কন্ডিশন কখনোই বড় হাতের হবে না, কন্ডিশন ছোট হাতেরই হবে। এখানে একটু ছোটখাটো ভুল হয়ে গেছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। এগুলো কারেকশন করে দিচ্ছি। তাহলে কেটাও ছোট হাতের হবে, এটাও ছোট হাতের হবে, এটাও ছোট হাতের হবে। আচ্ছা এখন আসি আমরা সলিউশনে। সলিউশনের প্রথম অনুযায়ী আমি আগে দেখতেছি যে এখানে এ লেস দেন 5, সেটা আমি চোখ বন্ধ করে কি বলবো এসএলটিআই, কারণ এসএলটিআই আই কিন্তু অ্যাকচুয়ালি মানে সেট অন লেস দেন লেস ইমিডিয়েট যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি, কারণ যেহেতু এটা ভেরিয়েবল না, সরি অ্যালফাবেট নাই, এখানে নাম্বার দেখাচ্ছে, সো ডেফিনেটলি আমার এখানে 5ই দেখাচ্ছে, নো প্রবলেম। সো আমি এখানে ফর্মুলা অনুযায়ী কি লিখবো, $t0 এর ভ্যালু কত, $3 আর 5। কেমন, এখন আমাকে আগে দেখতে হবে যে আমি কিন্তু আগেও বলছি আমার t0 সমান সমান 0 হতে হবে, তাহলে আমি কোথায় যাব, t সমান সমান 0 মানে আমার মিথ্যার কন্ডিশনে ঢুকতে হবে। সো আমি এখানে বি কিউ দিব, $t0, $0, যেহেতু t0 সমান সমান 0, আমি এখন এলস দিব নাকি কি দিব এটা আমি একটু পরে সিলেক্ট করব, এখনই না। আমি সমান আগে দিয়ে নিই যে ডলার টেম্পোরারি সমান সমান 0 দেখে কিন্তু আমি এটা দিচ্ছি। ওকে, ওকে, এখন আমি আগেই কেন কন্ডিশন লিখতে পারতেছি না সেটা আগে বলতেছি, মানে লেভেল দিতে পারছি না। দেখেন এখানে কিন্তু একটা কন্ডিশন, এখানে কিন্তু দুইটা কন্ডিশন, সো দুইটার মধ্যে সবসময় শেষেরটাকে প্রায়োরিটি দিতে হবে। শেষেরটাও যদি আপনাকে সেম জিনিস দেখে তখন আপনি বলতে পারবেন যে ইউ আর রাইট, আদারওয়াইজ আপনি কিন্তু আগেই ঢুকতে পারবেন, হয়তো যেতে পারবেন কিন্তু লেভেল দিতে পারবেন। এনিওয়েজ হয়তোবা আপনি এখন যদি শেষেরটা ট্রু হতো আপনি হয়তোবা এলস করতাম, এলস এর কাজটাই করতাম, কিন্তু আমি লেভেলটা দিতে পারতাম না। এটা এরকম করেও আমি একটা দেখাবো। এনিওয়েজ সো এখন আমার দেখতে হবে যে এইটা কি বলছে, এআই নট ইকুয়াল কে, এটা বলতে আমি কি বোঝাচ্ছে, এটা কি বিএনই বোঝাচ্ছে না? সো বিএনই যেহেতু বোঝাচ্ছে,
এটা যদি এলস ফলস হয় তাহলে কি এটা আমার এলস কন্ডিশনে ঢুকবে না? যদি এলস কন্ডিশনেই ঢুকে, জাস্ট আ মিনিট, যদি এলস কন্ডিশনেই ঢুকে তাহলে আমি লিখবো বিএনএ, আর কি বলছে, এ নট ইকুয়াল টু কে, তার মানে $s3 $s4। এখন আমি কি লেভেল দিব? এলস দিব, যেহেতু এখানে আমি এলস দিছি, যেহেতু এটা আমি জানছি যে এটা মিথ্যা, আগেরটাও তো মিথ্যা ছিল, তাহলে এখানে আমি এলস দিয়ে দেব। কেমন? তো এলস দিয়ে আমি কন্ডিশনটাকে কি করব, আগের কন্ডিশন আমি করে নিই, যেটা মিথ্যা হবে যেহেতু, তার মানে আমি এখানে লিখব এলস, এটা সাব s0 s1, আচ্ছা এটা কিন্তু s4, আচ্ছা ঠিক আছে, $s5, এরপর আমি এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, এটা তো সিম্পল। এরপর আমি কি করবো, একটু গ্যাপ দিয়ে কাজ করব, কি কার কাজ করব, যেটা আমার অ্যাকচুয়ালি ইফ এর কাজ। সো এট s0 s1 s2, এরপর ডাইরেক্ট জে ডট এক্সিট, জে ডট এক্সিট। সো আমরা কি এটা ক্লিয়ার হয়েছে? আমার আগে যখন দেখবো যে আমার একটার মধ্যে দুইটা কন্ডিশন বা এন্ড সাইন আছে, যদি অড সাইন থাকতো আমরা একটা কন্ডিশন অ্যাকসেপ্ট করলেই আনা, আমার 10টা কন্ডিশন থাকলে আমার দেখার বিষয় নেই। যদি অড সাইন থাকতো, যেহেতু এটা এন্ড সাইন, এটা কিন্তু এন্ড সাইন, এন্ড সাইন, সো সবসময় আমাদের লাস্টের কন্ডিশনটাকে ফার্স্ট প্রায়োরিটি করতে হবে। প্রথম প্রায়োরিটি যেটাই হোক না কেন, হ্যাঁ আমি ওর কাজ করব, কিন্তু আমি তা আগেই ওর লেভেল দিতে পারবো না, আমার আগে ওই কন্ডিশনটা দেখতে হবে, দেন আমি লেভেল দিব। কেমন? তো ওই হিসাবে আমার এই কন্ডিশন শেষ। সো আমার এইভাবে করতে হবে। আর আমি তো এটা, আর আমি এটা অ্যাড্রেস করে দেখাইলাম না, অ্যাড্রেসটা আপনারা করে আমাকে আহ, পারলে এটা আমাকে দেখাবেন, আমি হয়তো একটা লিংক দিয়ে দিব, সেখানে দিয়ে দেখাবেন। সো আমরা আর দুইটা এক্সাম্পল আছে আমাদের, এক্সাম্পল 6, এক্সাম্পল 5 হবে। সো এখন আমরা করব আরেকটু অন্য টাইপের, মানে সেম কিন্তু আরেকটু ডিফারেন্ট, যেটা অ্যাকচুয়ালি আরেকটু কমপ্লেক্স হবে। সব জিনিসটা আমি নিয়ে যাই কন্ট্রোল সি করে। সো এখানে আমি 5 এর জায়গায় বি দিব, আর এটা দিব এ ইকুয়াল বি, এখানে বি এর ভ্যালু কে। সো ওভারঅল দিক থেকে আমি দেখলাম এখন আমার কাজ করার পালা, এখন আমি সলিউশনে আসি। সো আমি এখন আর মানে ওরকম করে বুঝাবো না, আমাকে আগেই দেব, আমি যত এতগুলো করাইছি, এখন আমরা বলতেই পারবো যে অ্যাকচুয়ালি এখানে কি করছে। এ লেস দেন বি বলতে কি বোঝাচ্ছে, আমি সবার আগে এসএলটি দিতে হবে, এটা তো আমরা বুঝলাম, এসএলটি। সো টেম্পোরারি জিরো T0, এ আর বি হচ্ছে $s3 $s4, এটা তো ডান আমার। আমি একটু সাইড নোটও দিয়ে দিই, যেটাকে অ্যাকচুয়ালি তাইলে আমরা হয়তো আর একটু ক্লিয়ারলি বুঝবো, এ লেস দেন বি। ওকে, এরপর আমাদের কি করতে হবে, বি কিউ কন্ডিশনটা নিতে হবে, কারণ এটা নেওয়ার একটা রিজন হচ্ছে আমার কন্ডিশনটা কি ফলস না ট্রু এটা দেখানোর জন্য। সো T0 সমান সমান যেহেতু 0, আমার কন্ডিশনটা মিথ্যা। সো T0 সমান সমান 0, 0। এখন আমি লেভেল দিব কি দিব না এটা পরের ব্যাপার, কিন্তু যেহেতু এটা মিথ্যা আগেই বলে দিছে, সো আমি আগে একটু সাবের কাজটা করে নিই। যেহেতু এটা মিথ্যা, সো আমি সাবই করলাম আগে, কিন্তু আমি আগেই ওর লেভেল দিব না, কারণ আগে লেভেল এখনই দিব না এই কারণে, কারণ শেষেরটা যদি সত্যি হয় তাহলে তো আমি আমি ওকেই মানবো, প্রথম কন্ডিশন আমার মানার দরকার নেই। কিন্তু প্রথম কন্ডিশন যেহেতু মিথ্যা আসছে, আমি ওর কাজটাকে করে ফেলি। তো প্রথম কন্ডিশন যেহেতু মিথ্যা আসছে, আমি সাব লিখবো, সাবের ফর্মুলা মানে ই কিছু কি, সরি, যেহেতু প্রথম কন্ডিশন মিথ্যা তাহলে এলস এ ঢুকবে, কিন্তু আমি ওর লেভেল আগেই দিচ্ছি না। সো এলস এর কন্ডিশনের মধ্যে কি আছে, সাব S0 S1 S2। ওকে, এটা বলে আমি এটা এক্সিট করে দিই, এক্সিট, আমার কাজ শেষ, আপাতত শেষ। এখন এখন এখানে বলছে যদি এ সমান সমান বি হয়, যদি এ সমান সমান বি হয় তাহলে কি হবে? এ সমান সমান বি হলো যেটা ট্রু, ট্রু জিনিস কিন্তু আমরা একমাত্র ইফেই দেখতে পারি, তাই না? সো
এটার জন্য আমাদের কি করতে হবে, ইফের কন্ডিশনটাই আমরা আগে দিব, আগে ইফ কন্ডিশনটা দিই। ইফের কন্ডিশনটা দিয়ে আমার কি করতে হবে, আমি এখানে বলে দিব যে আপনি ইফে যাবেন, ইফে যে বি কিউ দেখবেন যে এটার কন্ডিশন কি বলছে, যদি A0 আমার কন্ডিশন যেহেতু সত্য, তাহলে আমি ইফ কন্ডিশনটাকে লিখলাম এই যেভাবে, ইফ লিখে বি কিউর কাজ করলাম, যেহেতু এখানে A ইকুয়াল ইকুয়াল বি বলতে কিন্তু আমার বি কিউর কাজই করতে হবে। সো S3 কমা S4 যদি সমান সমান এইটা হয়, তাহলে আমি লাইন ওয়ানে যাব। লাইন ওয়ান বলতে কি, আমার যেটা অ্যাকচুয়ালি ইফ এর কন্ডিশন ছিল এফ ইকুয়াল টু জিএইচ জি প্লাস এইচ, আমি L1 এ যাব। L1 অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে হয়তো আমরা জানি না, এটা এখন আমরা করে দেখাবো। সো আগে আমার দেখতে হবে যে যেহেতু এটা প্রথমে মিথ্যার সাথে আমি সাবের কাজ করে বের হয়ে গেছি, এরপর দ্বিতীয়টা কি আসলে সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে আগে এটা একটা কন্ডিশন লিখবো, কিছুটা গ্যাপ দিই, গ্যাপ দিয়ে আগে ইফ লিখলাম, ইফ লিখে বি কিউ S3 S4, L1 কোথা থেকে আসছে আমি জানি না, এটা আমি পরে লিখতেছি, বাট আমি আগেই লিখে ফেলছি, কিন্তু এটা কোথা থেকে আসছে আমি বলতেছি। ইফ ইকুয়াল টু বি কিউ S3 S4, সো আমার ওই আগের কন্ডিশন যেটা ছিল আমি ওখানে লেভেল বসাই দিছি। সো এখন আমি যেটা ইফ এর কন্ডিশনে S3 S4, এটা লাইন ওয়ান কোথা থেকে আসছে, এই যে এখন আমার এইটাকে লাইন ওয়ানের মেথডে করতে হবে, L1, L1 সমান L1 ডট আমার এখন অ্যাডের কাজ করে দিতে হবে। একটু ট্রিক আমি জানি, কিন্তু এটা এইভাবেই করতে, এটা যখন কাজ শেষ হয়ে যাবে আমি ডিরেক্ট জাম্প ডট এক্সিটে চলে যাবো। সেটা আমি আরেকবার দেখাই, এসএলটি এটা তো আমি কাজ বুঝছি, বিএকিউর কাজ বুঝে আমি সাবের কাজ করে ফেলেছি। এখন এখানে আমি কি ইফ বসাবো না কেলস বসাবো, এটাকে দেখতে হবে যে সেকেন্ড কন্ডিশন কি, যেহেতু সেকেন্ড কন্ডিশনটা সত্য, সো আমি ইফের কাজটা আগে করবো। সো ইফের কাজ করার আগে ইফের কন্ডিশনটা আমার আগে লিখতে হবে। সো ইফের কন্ডিশনটা আমি একটু লিখলাম যে বি কিউ S3 S4, আর L1টাকে আমি আলাদাভাবে নিছিলাম, L1টাকে আলাদাভাবে নিয়ে অ্যাডের কাজটা করলাম। এবার অ্যাডের কাজটাও যখন শেষ হয়ে যাবে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বলা যায় যে দুইটা কন্ডিশনের মধ্যে অ্যাডের কাজটা মিথ্যাই ছিল, কিন্তু একটা কন্ডিশন সত্য হওয়ার কারণে আমি এটাকে আগেই লেভেলটা দেইনি, এতটুকুই ডিফারেন্স। সো L1 এর কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমি ডিরেক্ট জাম্প ডট এক্সিট করে আমার কাজ শেষ। সো এটার লেভেলটা আমি একটু দেখাই দিই। সিম্পল, এটা সবকিছুই একই রকম। এই জিনিসগুলো একটু আসার মতো, সো আমি আশা করব যে আপনারা এগুলো ভালো মতন প্র্যাকটিস করবেন। আমার এটা ডান। এখন আমি কি করব, আমার এক্সিটের অ্যাড্রেস কত, 2020, এটা তো আমি 2024 সরি। ইফ এর ভ্যালু কত, 2016, 2016। L1 এর ভ্যালু কত, 2008। সো এইটা হচ্ছে একটা কন্ডিশনের কাজ শেষ হলো। আচ্ছা, লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল যেটা, এটা করলেই আমাদের এই কাজ শেষ। এটা হচ্ছে এক্সাম্পল, আমি একটু দেখে নেই, এটা এক্সাম্পল 5 ছিল, এক্সাম্পল 6, তাইলে আমাদের কাজ ডান। এক্সাম্পল 6 অনুযায়ী আমি এখন একটা হোয়াইল লুপের কাজ দেখাবো। হোয়াইল লুপ যেটা অ্যাকচুয়ালি সেভ 5 সমান সমান কে, এটা, আর আই প্লাস প্লাস। আচ্ছা, এটা হয়তো অনেকেই বুঝবে, যারা প্রোগ্রামিং করছে এরা হয়তো বুঝবে যে হোয়াইল লুপের কন্ডিশন হইলে আই প্লাস প্লাস হবে, মানে আই ওয়ান এক এক করে বাড়বে, যেটা অ্যাকচুয়ালি আমরা ইনক্রিমেন্ট বলি। কেমন, এখন আমি সাপোজ বললাম যে আই ইজ S0, কে ইজ $S1, and save is $S3। বাই দ্য ওয়ে, এখন আমরা এটা যদি আমরা করতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে এতক্ষণ অব্দি আমরা যা করছি তা আসলে সঠিকভাবেই করছি। সো সলিউশনটা আমরা আগে যাই। সলিউশনের প্রথমে আমি আগেই বলবো এটা একটা লুপ চলতেছে, দ্যাটস আমি লুপ লিখলাম। কেমন,
আমি এটা একেবারে নিচে নিয়ে যাই। এটা একেবারে নিচে নিয়ে যাই। সো সবার আগে যত লুপ চলতেছে আমি লুপ লিখলাম। সেকেন্ডলি আমার কাজ কি হচ্ছে, সেভ 5 সমান সমান কে। বাই দা ওয়ে সেভ 5, দেখেন তো এই পার্টটা চেনা চেনা লাগতেছে কিনা। এটা কি আমরা কোথাও আগে করছি? আমি কিন্তু করছি, বা আপনারা আমার সাথে হয়তো বা করছি। সেভ 5টা হচ্ছে কিছুটা এরর মতন লাগতেছে না? সো আগে আমাকে এটা লোড করতে হবে, এখানে রাইট করার কিছু নাই। সো আগে এটাকে লোড করতে হবে, পড়তে হবে। সো পড়ার জন্য আমার কি করতে হবে, এল ডাব্লিউ এল ডাব্লিউ এল ডাব্লিউ কে ডাক দিলাম। ওকে কিসের মধ্যে রাখবো, একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখবো। টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখবো। ওর একটা অফসেট থাকবে, অফসেটটা কি হবে, এর এর ভ্যালুর সাথে 4 ইন্টু, তাহলে 5 আছে, 5 এর সাথে 4 ইন্টু করলে কত হয়, 20 হয়। আর ওর সেভের বেস অ্যাড্রেস কি, এখানে সেভ ইস S3 দেওয়া আছে, এরকমই থাকবে। সো এটাকে আমি বেস অ্যাড্রেস ধরে নিলাম S3। সো আমি কি বলতে পারবো যে যে আমার সেভ 5 এর ভ্যালুর মান আমি পেয়ে গেছি। আফটার দ্যাট কি করতে হবে, সেভ 5 সমান সমান কে। এখন আমি কি ইকুয়াল ইকুয়াল বলতে কি বোঝায়, বি কিউ বোঝায়। সো আমি বি কিউ দিই। বি কিউ সমান সমান কি হবে, আমি যে সেভ 5 ধরছিলাম এটাকে তো আমি ধরবো, তাই না? সো সেভ 5 সমান সমান কে। সো তাহলে আমি যেটাকে আমি লোড করছিলাম এটাকে এখন আমি রাইট করে দিই। সো T0 $S1 কেন, কে এর ভ্যালু S1। এখন এটা কি হবে, এটা এখন যেহেতু এখানে ইফ এলস এর খেলা নেই, এখানে অ্যাকচুয়ালি কি হবে, এটার অ্যাড্রেসটা কি হবে বা লেভেলটা কি হবে। দেখেন যদি কন্ডিশন সত্য হয় আমার আই এক এক করে বাড়বে, এক এক করে বাড়া মানে কি আমার একটু ইনক্রিমেন্ট হবে। সো এটা শর্টকাটে আমি দেখবো আইএনসি, যেটাকে অ্যাকচুয়ালি আমি ইনক্রিমেন্ট বোঝাচ্ছি, হালকা গ্যাপ দিয়ে আমি আইএনসি লিখবো। আইএনসি সমান সমান এখন আই প্লাস প্লাস বলতে আমি বোঝাচ্ছি, আই প্লাস প্লাস বলতে আমি বোঝাচ্ছি আই ইকুয়াল টু আই প্লাস 1। এখন এখানে আমার কি করতে হবে, আইএনসি সমান সমান আমি অ্যাড দিই, অ্যাড। আমাকে ভুলটা ধরাই দিতে হবে, এখানে আমি একটা ভুল করতেছি। আপনারা যে এত এত ক্লাস করার পরে যদি এটা ধরতে পারেন তাহলে আমি বুঝবো যে ইউ আর মানে রাইট। আর যদি না ধরতে পারেন আমি বুঝবো যে আপনার হয়তো একটু ল্যাকিংস আছে। আমি এখানে একটা ভুল করতেছি, আগেই বলেন। অ্যাড আই এর ভ্যালু কত, $S0, $S0 সমান সমান 1, এক্সিট, কাজ শেষ। এরপর যখন আমি দেখবো যে কন্ডিশনটা সত্য হচ্ছে না তখন আমি কি করবো, জাম্প ডট এক্সিট। ওকে ডান। ও এখন আমাকে বলতে হবে, ও এটার কাজ আগে এক্সিট করতে হবে না, যখন আমার ইনক্রিমেন্টের জিনিসটা শেষ হয়ে যাবে তখন আমি আবার জাম্প ডট লুপে যাব। আমার যখন একবার হয়ে গেছে I+1 আমি আবার লুপে যাব, আবার এই কাজ করব, আবার লুপে যাব, আবার কাজ করব, আবার লুপে যাব। যখন কন্ডিশনটা মিথ্যা হবে আমার আর লুপে যাওয়া লাগবে না, ডিরেক্ট জাম্প ডট এক্সিট করব। কেমন? এখন আমি যেটা বলতেছি আমার এই জায়গায় কিন্তু একটা ভুল আছে। কি ভুল, আমি আমার এখানে যখন 58 বাজবে আমি বলে দিব কি ভুল। আপনারা যদি পারেন ডেফিনেটলি আমাকে এটা বলবেন যে কোথায় ভুল আছে, তাহলে আমি বলে দিব। আমি এখন বলে দিই। আমি একটা বলছিলাম যে অ্যাডিশনের মধ্যে যদি আমি কোনো ভ্যালু পাই, দেখেন তো এখানে I=I+1, এখানে কি অ্যাড হওয়া উচিত নাকি অ্যাড ইমিডিয়েট হওয়া উচিত, মানে অ্যাড আই হওয়া উচিত? যদি আমি অ্যাড করতাম তাহলে আমার এখানে সব অ্যালফাবেট থাকতো, কিন্তু যেহেতু এখানে একটা নাম্বার আছে আমার এখানে কিন্তু ইমিডিয়েট করা উচিত। দ্যাটস এখানে অ্যাড হবে না, এখানে অ্যাড আই হবে। কেমন? এখানে যদি আমার অ্যাড লিখতাম তাহলে ডেফিনেটলি I+J হতো, এখানে যেহেতু I+1 হয়েছে দ্যাট মিনস এখানে একটা নাম্বার চলে আসছে।
সো লজিক্যাল অপারেটর কি বলে, যদি আমার এখানে অ্যালফাবেটের পরিবর্তে কোনো নাম্বার আসে তখন আমি অ্যাড না দিয়ে অ্যাড আই দিব, কেমন? ওকে, হয়তো আমরা অ্যাড আইটা ওভাবে দেখাই না, এটা অরাই হবে, কিন্তু অরাইটা আমরা অ্যাকচুয়ালি খুব একটা ইউজ করি না, আমরা অ্যাড আই ইউজ করি। কিন্তু কখনো আমরা সাব আই ইউজ করতে পারবো না, বিকজ সাব আই বলতে অ্যাকচুয়ালি কিছু না। ঠিক আছে, কেননা এটা নিয়ে আমি একদিন একটা আলাদাভাবে ক্লাস করব, কিন্তু আপাতত এটা অ্যাড আই হবে। আর এখানে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা লিখবেন, ওটাকে কি বলে, ও মানে ওই যে অ্যাড্রেস, অ্যাড্রেসগুলো সুন্দর মতন দিয়ে দেন। ক্লাসটা আমি জানি অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আশা করব এই ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু রিক্যাপ হয়েছে। আমরা যখন কোনো একদম শুরুর থেকে অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, ডাটা ট্রান্সফার বা সবকিছুই টুকটাক কিন্তু আমরা আজকে পাইছি। ঠিক আছে, ওকে, এখন আমাদের কি করতে হবে, এক্সিটের ভ্যালু, জাস্ট আ মিনিট, হ্যাঁ, লুপের ভ্যালু কত, 2000, সো লুপটা কেটে দিয়ে আমি 2000 লিখবো। এক্সিটের ভ্যালু কত, 2028, সো এক্সিটটা কেটে দিয়ে 2028 লিখবো। আইএনসির ভ্যালু কত, 2020, সো আইএনসি কেটে দিয়ে 2020 লিখবো। সো এটাই হলো আমার একদম ওভারঅল কন্ডিশনের, আমি যা যা আছে কন্ডিশনের একদম ওভারঅল জিনিসগুলো আমি দেখাই দিলাম, কিভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে বা কি রিলেটেড প্রবলেম আপনাকে সলভ করতে বলতে পারে, বা কন্ডিশনের মেইন বৈশিষ্ট্যগুলো কি, এগুলো মানুষ মিপসে কেমনে কনভার্ট করছে। সো ওভারঅল জিনিসগুলো আমি দেখাই দিলাম। সো আমি বলবো যা যা শিখাইছি বা যা 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 করাইছি এগুলো আপনারা একবার দেখে বা এরপর নিজেরা না বুঝে, মানে নিজেরা না দেখে আর কি, বুঝে বুঝে করবেন। সো এগুলো যদি একটু ট্রিকি টাইপের, সো একটু সময় দিতে হবে, সময় দিলে মিপস কিন্তু অনেক ইজি। মিপস খুব কঠিন কিছু না, কিন্তু আপনার একটু সময় দিতে হবে, যদি সময় দিতে পারেন ইনশাল্লাহ এই ব্যাপারে আপনি, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার মিপস হবে একদম পানির মতন সহজ। সো যাওয়ার আগে আমি একটা কথাই বলবো যে একটু প্র্যাকটিস করতে থাকবেন যতটা সম্ভব, একটু সময় দিই, এটা অনেক উপকারে আসবে ভবিষ্যতে। তো যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ।